থানার সদস্য সচিব হিসাবে ব্যাপক ভূমিকা আমরা রেখেছি। এই স্বৈরা শাসককে বিতাড়িতের পিছনে আমাদেরও শরীরের রক্ত ঝরেছে। আমরা জেল হাজতে একাধিকবার কারাবরণ করেছি। যেহেতু আমরা একটা বিপ্লব পেয়েছি, এখন চাই আমরা আমাদের গ্রামের উন্নয়ন, আমাদের গ্রামের মানুষের ভবিষ্যতের উন্নয়ন। এখন এই বিসিক 2 নং ওয়ার্ডের ভিতরে যে বিসিক অবস্থিত, দীর্ঘদিন যাবৎ এই বিসিকের ভিতরে আওয়ামী স্বৈরা শাসকরা লুটপাট জুট সন্ত্রাস করে আসছে। আমরা তা প্রতিহত করার চেষ্টা করেছি বারবার। বিভিন্ন সন্ত্রাসী সংগঠন ওরা বারবার বিসিকে ভাঙচুর চালানোর চেষ্টা করেছে। এই 2 নং ওয়ার্ডবাসী রাজপথে মৃত্যুর ভয়কে পরোয়া না করে উপস্থিত ছিল সশরীরে। কিন্তু আজকে আমরা দেখতেছি বিভিন্ন বহিরাগত লোক এসে ব্যবসা বাণিজ্য করা এবং জুট সন্ত্রাসী করার চেষ্টা করতেছে। তারই ধারাবাহিকতায় আমরা এই ওয়ার্ডবাসীর পক্ষে ফকির গ্রুপের প্রতিনিধিদের সাথে কথা বলে জনাব মোহাম্মদ হাতেম ভাই, বিকেএম এর সভাপতি এবং বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি, অত্যন্ত ন্যায় ও নীতিবান একজন ব্যক্তিত্ব, যার ওনার মধ্যস্থতায় আমরা ফকির গ্রুপে 21 লক্ষ টাকা ডিপোজিট করি। এটা কেন করেছি? এই গ্রামবাসীর পক্ষে আমি করেছি। কিন্তু হাতেম ভাই যখন দেখলো যে মাঝদাইরেও ফকির গ্রুপের একটা অংশ গেছে, ওরাও এখান থেকে এই জুট অস্ট্রিচ নিয়ে ব্যবসা করতে চায়, তখন দেখলাম যে একটা বিশৃঙ্খলা। আমরা বিশৃঙ্খলায় বিশ্বাসী না। যেহেতু আমরা বিশৃঙ্খলা বিশ্বাসী না, আমরা আমার টাকা তুলে নিয়েছি এবং 2 জনের মধ্যস্থতায় আমরা ঈদগাহ মাঠের একটা স্কাই কিচেনে মিটিং করেছিলাম। আলমগীর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং ইউনিয়ন বিএনপির সেক্রেটারি সুমন ভাইয়ের উপস্থিতিতে এই মিটিংটা সম্পন্ন হয়। ওই সময় উপস্থিত ছিল কৃষক দলের থানা সভাপতি আমির ব্যাপারী ভাই আমাদের সামনে উপস্থিত আছেন এই মুহূর্তে। কিন্তু একটা মিথ্যা মামলায় আমাকে দূরে রেখে বিগত দিন 5 আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত ফকির গ্রুপের যত ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা হচ্ছে তার কোনো হিসাব অথবা মুনাফা এই গ্রামের কোনো মানুষকে দেয় নাই। এই গ্রামের মানুষকে বারবার বঞ্চিত করার চেষ্টা করতেছে। আমরা পূর্বের ঘোষিত সময় অনুযায়ী আজকে ফকির গ্রুপের প্রতিনিধিদের সাথে কথা বলার কথা। এই মেসেজ পেয়ে একটা সন্ত্রাসী বাহিনী অ্যাডভোকেট আলমগীরের নেতৃত্বে, মশিউর রহমান রনির নেপথ্যে থেকে বারবার বিসিকের ভিতরে হুন্ডা মহারা দিচ্ছে। বিসিক তো সন্ত্রাসের জায়গা না, বিসিক তো কর্মের জায়গা, ব্যবসা প্রতিষ্ঠানের জায়গা। এখানে হুন্ডা মহারার কি দরকার? কিন্তু তারা দিচ্ছে। ইতিমধ্যে আমাদের কাছে মেসেজ এসেছে তারা নাকি সংঘর্ষ করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি, দেশি বিদেশি অস্ত্র নিয়ে তারা মহড়া দিচ্ছে। আজকে সকালে বন্দর থানা ক্যাম্প থেকে মেজর আমাকে ফোন করেছেন, ওনার নাম সম্ভবত আশিস। উনি আমাকে ফোন করে বলেছে বিশৃঙ্খলা যেন না হয়। আমি ওনাকে কথা দিয়েছি, আমার পক্ষ থেকে, আমার গ্রামবাসীর পক্ষ থেকে আমি বলি, আমার গ্রামবাসী নিরস্ত্রভাবে এখানে দাঁড়িয়ে আছে। আমরা জাস্ট কথা বলতে আসছি, বিশৃঙ্খলা করতে আসি নাই। আপনারা আমাদেরকে সাপোর্ট করেন যেন কোনো সন্ত্রাসী বাহিনী আমাদের উপরে হামলা না চালায়। যদি হামলা চালায় এই দায়ভার কিন্তু প্রশাসন এড়াতে পারে না। আমরা ফতুল্লা থানার কর্মকর্তা ওসি সাহেবের সাথে কথা বলেছি, ওনাকে বারবার আমরা আশ্বস্ত করেছি আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। একাধিকবার ওনার সাথে আমার এখনো কথা হয়েছে। আমরা ফকির গ্রুপের সাথে কথা বলবো, আমরা আমাদের দাবিটা চাই। যেহেতু ওনারা ব্যবসা করে কোন একটা পার্টির সাথে, আমরা তো এই গ্রামেরই বাসিন্দা, আমরা তো ওনার প্রতিবেশী, তাহলে তো আমাদের অগ্রাধিকারটা বেশি। আমাদের যেহেতু অগ্রাধিকারটা বেশি, আমি চাই মালিক পক্ষ এই গ্রামের মানুষের দিকে তাকাক।